একদিকে চারপাশে মেঘে ছোঁয়া পাহাড়, অন্যদিকে চোখ জুড়ানো প্রাকৃতিক, আর সেই অপরূপ নেপালের মাটিতে হাসিমুখে সময় কাটাচ্ছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপালে গিয়ে কি শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন অপু বিশ্বাস, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে এমন এক সিনেমা যেটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহলের ঝড় তুলেছে? হ্যাঁ, কথা হচ্ছে অপু বিশ্বাস অভিনীত বহুল আলোচিত সিনেমা শিকার নিয়ে। বর্তমানে নেপালে মনোরম পরিবেশে বেশ ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তবে ব্যস্ততার মাঝেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভুলছেন না তিনি। পাহাড়, মেঘ আর নির্মল পরিবেশ সব মিলিয়ে যেন একেবারে অন্যরকম এক আবহে রয়েছেন এই অভিনেত্রী। শিকার সিনেমার শুটিং হচ্ছে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। অপুর নিজের জানিয়েছেন, সেখানকার লোকেশনগুলো এতটাই সুন্দর যে কাজের ক্লান্তি মাঝেও মন ভালো হয়ে যায়। আর পর্দায় এই লোকেশনগুলো আরও দারুণভাবে ফুটে উঠেছে বলে আশাবাদী তিনি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে নেপালের প্রাকৃতিক উপভোগ করতে। এমনকি পোখাখরা অন্নপূর্ণা এলাকার কেবল কারেও চড়ছেন তিনি। সেই অভিজ্ঞতা অবশ্য একেবারে সহজ ছিল না। উঁচুতে ওঠার আগে কারণে একদিকে যেমন ছিল রোমাঞ্চ, অন্যদিকে ছিল ভয়ের অনুভূতি। ফেসবুক লাইভে এসে নিজেই সেই অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অপু বিশ্বাস। তবে নেপালের এই সফর শুধু আনন্দ আর ঘোরাঘুরি নয়, এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। কারণ অপু বিশ্বাস যেখানে গেছেন তার নতুন সিনেমা শিকারের শুটিং করতেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের চরিত্রের নাম বন্যা। সিনেমাটির গল্প চরিত্র নিয়ে এখনও পুরোপুরি কিছু প্রকাশ করতে চাইছেন না তিনি, বরং দর্শকদের হলে গিয়ে গল্পটি আবিষ্কার করার সুযোগ দিতে চান। তবে অপু বিশ্বাসের কথায় গল্পটিতে রয়েছে চমক এবং চরিত্রটি তার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। আর এখানেই যেন সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে আরও বেশি কৌতূহল। কারণ শিকার শুধু একটি সাধারণ সিনেমা নয়, এতে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলা কৌশলীরা একসঙ্গে কাজ করছেন। সিনেমাটিতে অপু বিশ্বাসের পাশাপাশি রয়েছেন মুর্তজা পলাশ, কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য সহ আরও অনেকে। মুর্তজা পলাশের জন্য একটি বড় পর্দায় বিশেষ অভিষেক হতে যাচ্ছেন। আর যখন নেপালে পাহাড়ি লোকেশনে অপু বিশ্বাসের নতুন নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ভক্তদের মধ্যে বাড়তে থাকে আলোচনা, কে আছে অপু বিশ্বাসের পাশে, সিনেমার গল্পটা আসলে কি, অপুর এবার কেমন চরিত্র আসছেন, এমন নানান প্রশ্ন ঘুরতে থাকে দর্শকদের মনে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অপু বিশ্বাস নিজেই সিনেমাটির গল্প নিয়ে এখনও রহস্য ধরে রেখেছেন। আর এই রহস্যই হয়তো শিকারের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, নেপালের এই শুটিংয়ের মাঝে অপু ব্যক্তিগত আবেগের একটা দিক সামনে এসেছে। পাহাড়ের সৌন্দর্য, শুটিংয়ের আনন্দ আর ব্যস্ততার মধ্যেও নিজের ছেলে আব্রাহাম খান জয়কে ভীষণ মিস করছেন তিনি। অর্থাৎ ক্যামেরার সামনে যতটা প্রাণবন্ত অপু, ক্যামেরার বাইরেও একজন মা হিসেবে তার আবেগও ততটাই গভীর। আরেকদিকে শুটিং করতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতারও মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস। পোখাখরায় শুটিংয়ের উদ্দেশ্যে হাঁটার সময় হঠাৎ সামনে সাপ চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরে কিছুক্ষণ অপেক্ষা করে আবার শুটিং শুরু করেন। অর্থাৎ নেপালে এই সফরে অপু বিশ্বাসের জীবনে একসঙ্গে ঘটে গেছে অনেক কিছু। কখনো পাহাড়ের সৌন্দর্য, কখনো কেবল কারের রোমাঞ্চকর, আর কখনো শুটিংয়ের ব্যস্ততা, আবার কখনো অপ্রত্যাশিত ভয়। কিন্তু সব কিছুকে কেন্দ্র করে রয়েছে একটি সিনেমা শিকার। আর এই সিনেমাকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হচ্ছে তার অন্যতম কারণ হলো এর লোকেশন, গল্পের রহস্য এবং 3 দেশের শিল্পীদের সমন্বয়। পরিচালক সিনেমাটিকে যত্ন নিয়ে নির্মাণ করেছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। তাই এখন দর্শকদের অপেক্ষা একটাই, নেপালে পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্য বড় পর্দায় কতটা অসাধারণভাবে ফুটে ওঠে, আর তা বন্যা চরিত্রের অপু বিশ্বাসের দর্শকদের কতটা চমক দিতে পারেন। সব মিলিয়ে বলা যায়, নেপালে অপু বিশ্বাসের এই সময়টা শুধু আনন্দময় মুহূর্তে নয়, এটি তার ক্যারিয়ারে একটি নতুন কাজকে ঘিরে নতুন প্রত্যাশার সময়। পাহাড়ের মাঝে হাসি মুখে থাকা অপু হয়তো এখন শুটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন, কিন্তু সেই হাসির আড়ালে চলছে কঠোর পরিশ্রম। আর সেই পরিশ্রমের ফল দেখতে সিনেমা হলে অপেক্ষা করতে হবে দর্শকদের। আপনার কি মনে হয়, শিকার সিনেমায় অপু বিশ্বাসকে নতুনভাবে দেখতে পারবেন দর্শক? সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন, কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আবার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।